আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, আমার পাশে দেখতেছেন এগুলো হলো আমন ধানের চারা। এখানে আমন ধানের চারা বসানো হয়েছে। এখানে এখনো আমন ধান লাগানি হচ্ছে। বিভিন্ন জাতের ধান, যেমন এখানে সুগন্ধি ধান, চিনিগুড়া ধান, এগুলো এখানে চাষাবাদ করা হয়েছে। কিংবা অনেক জমিনে এখনো ধান অনেকটাই বড় হয়ে গেছে, লাগানির এখনো শেষ নাই। এখানে এখনো চারা উঠানি হচ্ছে। চারা উঠিয়ে তারা এখানে আমন ধানের চাষাবাদ করবে। এই যে এখানে কৃষকেরা কাজ করতেছে, আপনারা দেখতেছেন এখানে স্ক্রিনে। তারা এখানে ধানের চারা উঠাইতেছে, কিংবা ওই যে হাল দিয়ে কিংবা ট্রাক্টর দিয়ে শ্বাস করতেছে, কিংবা শ্বাস দেওয়ার পরে আবার এখানে আমন ধানের চারা লাগানি হবে। এই যে এই জমিনগুলোতে লাগানি হয়ে গেছে, এবং কি চতুর্দিকে আপনার ধান আর ধান। এখানে বিল ধান, সম্পূর্ণ ধানের শ্বাস। তাই এখানে বিভিন্ন রকমের চারা, আমার কামরুল ভাইয়ের অনেকটাই ভিডিও দিয়েছি ওনার কাছে, আপনারা ধানের চারা পাবেন। অনেক জায়গাতে কিন্তু পানি প্লাবন হয়ে গেছে, কিংবা চারা নষ্ট হয়ে গেছে, তারা অনেকে কিন্তু চারা খুঁজতেছেন। আমার এখানে কামরুল ভাইও অনেক ধরনের চারা বসাইছে, কিন্তু উনি এখানে থেকে চারা বিক্রি করে। আমি চারা বিক্রি করে এখানে অনেকটাই ভিডিও দিয়েছি। তবে হ্যাঁ, ভিডিও দিয়েছি আমি, এই ভিডিওগুলো দিয়েছি পাবনা ষাটমোহরের কিংবা আশেপাশে যারা আছেন তাদের জন্যে। দূরত্ব তো আর চারা নেওয়া সম্ভব না। দূর পরবাসী যারা আছেন তারা কিন্তু এই চারা পাবেন না। তারা যারা ষাটমোহর এলাকায়, পাবনার পাশে আশেপাশে যারা আছেন, তারাই কিন্তু এই চারা নিতে পারবেন। কামরুল ভাইয়ের এই ধানের চারা বসানি হয়েছে পাবনা ষাটমোহর সরপাড়া, এখানে এই চলন বিলের উত্তর পূর্ব অংশে। কারণ চলন বিলের বেশি অংশ হলো নাটোর জেলায়, পাবনা জেলায় একটু কম অংশ। এখানে আমন ধানের চারা বসানি হয়েছে। কি সুন্দরভাবে চারাগুলো এখানে বেয়ে উঠতেছে, কিংবা চারাগুলো নিয়ে এখানে লাগাবে। এই যে এখানে কৃষকেরা এই চারাগুলো উঠাইতেছে কিংবা কাজ করতেছে, ট্রাক্টর দিয়ে এগুলা চাষাবাদ করতেছে। আর আমন ধান এখানে লাগানি হয়ে গেছে। দেখেন এখানে সার ফাঁস দিয়ে দিচ্ছে, অনেকে ওষুধ দিয়ে দিছে। ওষুধ দিয়ে আমন ধান এখানে চাষাবাদ করা হয়ে গেছে। কেউ আগে কেউ পরে। আমন ধান উঠার পরে এখানে লাগাবে আপনার বিভিন্ন রকমের সরিষা। তাই আপনাদেরকে বলি, আপনারাও এই হিসাবে এই খালি জমিন রাখবেন না। খালি জমিন না রেখে আপনারাও চাষাবাদ করুন বন্ধুগণ। কারণ এখানে যখন আমন ধানগুলো উঠে যাবে, আমন ধান উঠার পরে এখানে সরিষা যেমন লাগাবে, রসুন লাগাবে, পেঁয়াজ লাগাবে, কালো জিরা লাগাবে, ধনিয়া লাগাবে, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্যের চাষাবাদ করা হবে। এরপরে আবার কিন্তু এখানে পাট বোনা হবে, পাট, তিল এগুলা বোনা হবে। তাই আপনারা এই হিসাবে একটা জমিনও খালি রাখবেন না। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেলের ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।